একদম যে রাস্তার পাশে, সেই রাস্তার পাশেই এই আবু সাইদের বাসা, আর কবরটা দেওয়া হয়েছে এই যে একদম রাস্তার পাশে। এটা রাস্তার পাশেই তাকে সমাহিত করা হয়েছে। ভাইরা কি এখানে দেখতে আসছেন? তাই জি জি জি, দেখতে আসছে। আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন, রাস্তাটা পাকা রাস্তা, গ্রামের ভিতর দিয়ে একদম যাচ্ছে। মাঝে মধ্যে দু একটা ভ্যান গাড়ি চলতেছে। এই কি খবর তোমাদের? চাচি, আবু সাইদের বাসায় যাব কোন পাশ দিয়ে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে ডান পাশে ঘুরবো নাকি সোজা যাব? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই রাস্তার আবার সংস্কার কাজ করা হচ্ছে। ভাই, এই আবু সাইদের বাড়ির সামনে রাস্তাগুলো পাকা করে দেওয়া হচ্ছে নাকি? জি হ্যাঁ। আচ্ছা, এই রাস্তা কবে নাগাদ কাজ কমপ্লিট হবে? এই রাস্তা হয়তো বা 15 দিন বা মাসখানেকের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। আপনার বাড়ির সামনে যে রাস্তাটা দেখতেছি, এটা কি ওটা আমরা হবে না হচ্ছে- এটাও পিচ ঢালাই হবে? ওইটা হচ্ছে আমরা হিয়ারিং করছি, ওটা হিয়ারিং হয়েছে। এটা হচ্ছে অন্য মিস্ত্রি করবে, তো অনেক কন্ট্রাক্টরের বাজেট। বুঝতে পারছি, ওটা হেয়ারিং আমরা শুধু হিয়ারিং এর জন্য আর পিচ ঢালা হবে শুধু এটা। জি, এটা শুধু পিস হবে। আচ্ছা, এখন আবু সাইদের বাসার ভিতরে ঢুকতেছি, তো দেখি ভিতরে আসলে এই মুহূর্তে কে কে অবস্থান করতেছেন এবং কারোর সঙ্গে আমি কথা বলতে পারি কিনা। এটা তো পুরাতন বাড়ি না? এটা পুরাতন বাড়ি, আমরা শুধু ভিডিওতেই দেখে আসছি এতদিন, তো আজকে একটা কালের সাক্ষী হতে আসলাম এখানে। এটা আপনি তো আবু সাইদের মা, তাই তো? বিভিন্ন সময় তো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, তাই তো? এটা আপনাদের কেমন লাগে যে এই যে একটা ছেলে আপনাদের ছিল, সেই ছেলের বদৌলতে হয়তো সারা বাংলাদেশ তো থাকলোই, সারা পৃথিবীর লোকই এখন আপনাদেরকে চিনতেছে, যারা বাঙালি জাতি যারা আছে। হ্যাঁ, দেশের জন্য ভালোই লাগে। হ্যাঁ, আর ছেলে হারা তো দেখ, সন্তান মা তা তো অবশ্যই, সন্তান হারানোর যে একটা কষ্ট, এটা তো থাকবেই। থাকবে ওরা। আর একদিকে তো একটু ভালো লাগে যে একটা বীরের সন্তান আপনি। আবু সাইদ কোন বাসায়, কোন রুমে থাকতেন উনি? উনি যখন আসতো রুমে আসলো, 2 রুমেই থাকতো উনি এসে। দুটো ঘর আছে তো, বোনেরা আলে তখন জায়গা আছে। আচ্ছা, আগে তো ওই পুরানা বাড়িতে ছেলেরা বড় হয়েছে, এবার হ্যাঁ, নতুন বাড়ি। নতুন বাড়ি করা হয়েছে। হ্যাঁ। আঙ্কেল আছে বাসা? আসলো, এখন তো আসবে না, গেলে হয় না, চলে গেছে। এইটা একটা রুম, যার শৈশব এবং তার বেড়ে ওঠা এই রুমের অনেক স্মৃতি রয়েছে তার। এটা একটা, আর এই পাশে রয়েছে আর একটা রুম, এই পাশে রয়েছে আর একটা রুম। এই যে দেখেন, এখানে সবাই বসবাস করতেছে। এইগুলো স্মৃতি ফাউন্ডেশনের কি কি কার্যক্রম করা হয়। আপনাদের একটা গিফট দিয়েছে গরু, না? সেটা কি আছে না নাই? আছে না? গাই গরুগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে ওই যে গাইটা আপনি দেখতে পাচ্ছেন, ওই গাই, আর এটা হচ্ছে বাছুর। এই গাই বাছুরটি তারেক জিয়া ওনাদের উপহার স্বরূপ দিয়েছিলেন, তো সেটা এই গোয়ালেই বাঁধা আছে। এটা কতদিন পর দিয়েছিল এই উপহারটা? উপহারটা 1.5 মাস বাদে দিছে। 1.5 মাস মানে পরে দিছে, তাই তো? আচ্ছা, এখানে মানে কে দিয়ে গেছিল এই উপহারটা? মানে ওনার পক্ষ থেকে? ওনার পক্ষে মানুষ, ওনার পক্ষ থেকে এই হচ্ছে এখানে যিনি বিএনপির যারা ইয়ে আছে তারা দিয়েছে, নেতা আছে তারাই। নেতাদার। তো এখন নতুন করে এই রাস্তা সংস্কার করা হচ্ছে, পাকা করা হচ্ছে, এবং দ্রুত গতিতে এই রাস্তার কার্যক্রমগুলো চলতেছে। একদম যে রাস্তার পাশে, সেই রাস্তার পাশেই এই আবু সাইদের বাসা, আর কবরটা দেওয়া হয়েছে এই যে একদম রাস্তার পাশে। এটা রাস্তার পাশেই তাকে সমাহিত করা হয়েছে। আর এই যে রাস্তাটা, এটা ছিল একদমই কাঁচা রাস্তা, সেটা তার বাসার গেট পর্যন্ত হেয়ারিং করে দেওয়া হয়েছে একদমই।
এই রাস্তাটা একদম এই যে বাসার যে গেট রয়েছে এই গেট পর্যন্ত একদম হেয়ারিং করে দেওয়া হয়েছে। এটা নতুন 5 থেকে 7 দিনের মধ্যে এটা হেয়ারিং করে দেওয়া হলো।